স্যার, বর্তমান সময়ে মানুষের শরীরতাত্ত্বিক অনেক রকম সমস্যার মধ্যে একটা বিশেষ সমস্যা হচ্ছে এভিএন। বর্তমানে এভিএনের অপারেশনও হচ্ছে প্রচুর, এবং অপারেশনের পরবর্তী সময় বেশ কিছু সমস্যা বা অ্যারাইজ করতে পারে। একটু শুনি এভিএন সম্পর্কে এবং তার পরবর্তী অপারেশন পরবর্তী বিষয়টা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আসলে হিপ জয়েন্টের প্রবলেমটা বেশি হয়। এভিএন কিন্তু যে কোনো জোড়ায় হতে পারে। আমাদের শরীরে যেমন হাঁটু আছে, অ্যানাদার অ্যাঙ্কেল আছে, অনেক জোড়া আছে, বাট কমন যে জোড়াটা হচ্ছে আমাদের শরীরে হিপ জয়েন্ট বা কুচকির জোড়া। আচ্ছা, এই কুচকির দুই পাশে দুইটা জোড়া আছে, আমরা বলি হিপ জয়েন্ট। এই হিপ জয়েন্টে বিভিন্ন এভিএনটা হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস, যদি রক্ত চলাচলে প্রবলেম হয় জোড়াটা মারা যেতে পারে, নেক্রোসিস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে রুগীর ব্যথা বেদনা হয়, রুগী নিচে বসতে পারে না, হাঁটা চলাফেরা করতে পারে না, ব্যক্তিগত লাইফ মানে দুর্বিষহ একটা লাইফ হয়ে যায়, রুগী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে অনেক সময়। তো অনেক সময় অপারেশন প্রয়োজন হতে পারে। আচ্ছা, কিন্তু আমরা সাধারণত এভিএন রুগীদেরকে কনজারভেটিভ চিকিৎসাই বেশিরভাগ করার ট্রাই করি। ধরেন 50-র নিচে রুগীদেরকে আমরা সেটাই ফার্স্ট ট্রাই করি। বাট যদি অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় তখন অপারেশন করা প্রয়োজন হয়। তো অপারেশন পরবর্তী যেটা কমন সমস্যা হতে পারে, যদি ইনফেকশন, এটা একেবারে কমন ইনফেকশন হতে পারে। এবং অপারেশন পরবর্তী আরেকটা সমস্যা, যদি রুগী কোনো কারণে চলাফেরায় ব্যাঘাত ঘটে, এই জোড়াটা যেটা অপারেশনে তো আলাদা মানে বোনস লাগানো থাকে, আমরা বলি আর্থোপ্লাস্টি মানে আর্টিফিশিয়াল ডিভাইস, সেটা অনেক সময় খুলে যেতে পারে, অনেক সময় লুজ হয়ে যেতে পারে, ডিসলোকেশন হতে পারে। অপারেশনের মধ্যে অনেক সময় ইনজুরি হতে পারে, ধরুন যে কোনো সার্জিক্যাল ইনজুরি, নার্ভ ইনজুরি, এটা দেখা দিতে পারে। অনেক সময় যে জায়গাটা ফিমারের সাথে তো বোনসটা মানে আর্টিফিশিয়াল ডিভাইসটা লাগানো থাকে, অনেক ক্ষেত্রে সেখানে ফ্র্যাকচার পরবর্তীতে দেখা দিতে পারে। তো অপারেশন পরবর্তীও কিন্তু আপনার বিভিন্ন কমপ্লিকেশন, এগুলা কমন। কি কি নিয়ম মানলে আসলে এই কমপ্লিকেশনগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো? অপারেশন পরবর্তী যেটা হচ্ছে, রুগীকে কিছু নির্দিষ্ট রুলস বলে দেওয়া হয় যে আপনি একেবারে স্কোয়াটিং হবেন না। স্কোয়াটিং মানে একেবারে ভেঙ্গে বসা, যেমন টয়লেট করা, যেটা বাংলা কমোডের কথা বলি, মানে বাংলাদেশে একেবারে গ্রামে গঞ্জে যে কমোডটা হাই কমোড না, এই জাতীয় ফ্যান মানে নিচে বসা, এটা নিষেধ থাকে। রুগী দৌড় দেওয়া নিষেধ থাকে, হ্যাঁ, খুব ভারী কাজ করা নিষেধ থাকে। এবং পোস্ট অপারেটিভ যে রিহ্যাবিলিটেশন, এটা যদি না হয় তাহলে কিন্তু এটা হতে পারে মানে পুনর্বাসন, এই রিহ্যাবিলিটেশনের অভাবে এটা হতে পারে। আর রুগী অনেক সময় ঠিকমতো ডাক্তার সাহেবরা যে ওষুধগুলো দেয় এটা খায় না, আবার ইনফেকশন দেখা দিতে পারে। রুগীর ম্যালনিউট্রিশন থাকলে, খাবার দাবারের সমস্যা থাকলে, তখন আবার এই কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতে পারে। তো এই ক্ষেত্রে সবাইকে সার্জন বলে দেয়। এবং পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, এটা বিভিন্ন চিকিৎসক, যারা ফিজিওথেরাপি চিকিৎসক আছেন, তারা বলে দেন যে কি করতে হবে, কি করা উচিত না। ফুল অ্যাবডাকশন মানে পা পুরা মানে অনেক দূর নেওয়া, এগুলা কিছু নিষেধাজ্ঞা থাকে। আচ্ছা স্যার, আপনার কথা থেকে আমরা যেটা জানতে পারলাম যে এভিএন অপারেশনের পরবর্তী সময়ের যে নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থাপনা, সেটা খুবই জরুরি। অবশ্যই জরুরি। স্যার, অনেক কিছু জানলাম এভিএন অপারেশন সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।